তুই দে, আমাদের লাইন দিতে হয়নি ওটা। সো এই দেখে নাও আজকের লাঞ্চ। সো এই আমার পুজো দেওয়ার ডান। দেখো এই জামাটা পরিয়ে, এইটা নিয়ে আমি এখন ডেটে যাচ্ছি। টাইম পে হাট একটু। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো সকাল সকালটা স্টার্ট করে দিয়েছি আমি এরকম দেখে নাও ফ্রাইড ওয়াই বানাচ্ছি। যদি অন্য কোনো দিন পারি রেসিপিটা শেয়ার করে দেবো। অসম্ভব ভালো খেতে হয়, শুভদীপের তো একটা ফেভারিট একদম ব্রেকফাস্ট বলা যেতে পারে। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি অক্ষয় তৃতীয়া। অ্যান্ড আবার জানাচ্ছি ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। অ্যান্ড আজকে এইভাবেই ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে আমার অনেক 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 সাবস্ক্রাইবার আছে যাদের আজকে ঈদ সেলিব্রেশন। তো হ্যাপি ঈদ অ্যান্ড ঈদ মুবারক টু অল মাই সাবস্ক্রাইবার। তো এটাও জানাতে ভুলে গেছিলাম, একই দিনে দুটো শুভ অনুষ্ঠান, তো জমে যাবে সবার। সো এই আমার ব্রেকফাস্ট একদম রেডি, এবার একটু সার্ভ করে নেবো। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। অ্যাকচুয়ালি আমি লাঞ্চ বানিয়েছিলাম, আজকে লাঞ্চে বলতে পারো আমি একটু শর্টকাট চালিয়েছি। তো আজকে লাঞ্চে কি বানিয়েছি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তার আগে আজকে হচ্ছে আমাদের অক্ষয় সিঁদুরের ব্রত থাকে, মানে আমার মাদের বাড়ি থেকে আছে। তো কি হয় বেসিক্যালি, মানে চান টান করে সিঁদুর পরে বরদেরকে প্রণাম করতে হয়, মানে লম্বি উমারকে নিয়ে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমিও সেটাও ফলো করি, তো আজকে সেটাই করলাম। তো ব্যাপারটা হয়ে গেছে মিষ্টি দিতে হয় আজকে, তো আমার বাড়িতে মিষ্টি কিছু নেই, তো আজকে ওকে নকুলদানা দিয়েই আমার এই ব্রতটা করতে হবে। সেটাই একটা কেমন লাগছে। চাইলে আমি পায়েস টায়েস বানাতে পারতাম, বাট শুভদীপ আর পায়েস খাবে না, কারণ কদিন আগেই আমাদের বাড়িতে দেখলেই যে পয়লা বৈশাখের দিন এত পায়েস বানানো হয়েছিল, 3 দিন ধরে খাওয়া হয়েছিল। সো এই দেখে নাও আজকের লাঞ্চ। ঘরে মানে প্রচুর ওই গাজর ছিল, বিনস ছিল, অল্প বোনলেস চিকেন ছিল, সব দিয়ে নেড়ে একটা ফ্রাইড রাইস টাইপের বানিয়ে দিয়েছি। শুভদীপকে টেস্ট করালাম, ও বললো ভীষণ ভালো। তো এটাই আজকে লাঞ্চ, শুধু এটা দিয়ে আজকে খেতে হবে, কোনো সাইড ডিশ নেই। তো সো এই আমার পুজো দেওয়ার ডান। দেখো এই জামাটা পরিয়েছি আজকে, এই জামাটা ধোয়া জামা আর কি পরিয়েছি, নতুন জামা নয়, বাট অনেক দিন পর এই জামাটা পরালাম। এই জামাটা পরেও খুব সুন্দর আর মিষ্টি লাগছে। এখন আমাদের এখানে বাজে হচ্ছে অ্যারাউন্ড 6:45, ঠিক আছে, বাট তাও কেমন আলো দেখো, মানে মনে হচ্ছে যেন এখন বাজে হচ্ছে 5টা, 4টে, 4:30, 5টা বাজে এরকম বাজে। যাই হোক, আমি এখন নিচে নামলাম, এতক্ষণ ধরে একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরে, তো নিচে নামলাম কেন হচ্ছে এটা চালানোর জন্য। তো এখন আমি হচ্ছে একটু স্কুটিটা চালাবো, প্র্যাকটিস করব। তো সেটার জন্যই এসেছি, অঙ্কনে একটু ফ্রেশ হচ্ছে আমরা, তারপর বেরোবো কিছুক্ষণ পরে। তো যাই হোক, এখন স্টার্ট করি। তোমরা দেখেই নিলে শুভদীপ একটু হাত সেট করছিল, প্র্যাকটিস করছিল। অ্যাকচুয়ালি মানে পুনের ট্রাফিকটার সাথে আমরা অনেকটা এখনও অ্যাকাস্টমড হইনি, তবে খুব শিগগিরই শুভদীপ শিখে যাচ্ছে, দেখে আমার খুব ভালোও লাগছে। কারণ আমার বহুদিনের ইচ্ছা ছিল যে ওর একটা বাইক হোক, স্কুটি হোক, যে ওর পিছনে বসে আমি টো করে ঘুরতে পারবো। তো পুনের অনেক জায়গা এক্সপ্লোর করারও ইচ্ছা আছে ইন ফিউচার। তো তাড়াতাড়ি ও শিখে যাক, এটাই জাস্ট প্রে করবো। তারপরে আমি ওর স্কুটিতে চড়ে একদম পুরো মুম্বাই বলছি, পুরো পুনে এক্সপ্লোর করব। তো এনিওয়েজ এখন আপাতত অটো করেই যাব। তো এখন আমরা একটু বেরোচ্ছি, উইকেন্ডস বলে কথা, স্যাটারডে বলে কথা, কোথাও বেরোবো না এটা হতেই পারে না। তো সামনাসামনি কোথাও একটা যাচ্ছি, কোথায় না যাচ্ছি তোমরা সব দেখতে পাবে। তো কিপ অন ওয়াচিং। আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। এখানকার অটোদের বুঝি না যে অ্যাকসেপ্ট করে রেখে দেয়, যায় না। মাথা গরম হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে, আমরা উল্টো দিকে গিয়ে কোন দিকে চলে মনে হয় যাচ্ছে, ভাড়া পেয়েছে, কল করলে কলও ধরছে না। আমাদেরটা অ্যাকসেপ্ট করে ও ভাড়াটা ছেড়ে তারপর যাচ্ছে। বাট আমিও কম শেয়ানা না, আমিও অন্য ফোন দিয়ে আরেকটা বুক করছি, দিয়ে যখনই ও এখানে চলে আসবে আমিও টুক করে ক্যান্সেল করে দেবো। এরকমই করা উচিত জানো তো ওদের সাথে। শেষে আমরা অটো পেয়েছি, তো এখন জাস্ট যাচ্ছি। এখন নেমে গেছি, এইদিকে একটা দোকানে একটা কাজ আছে, কাজটা হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। একটা মজার ইনসিডেন্ট শেয়ার করছি তোমাদেরকে। বললাম না যে ওই ওলাটা আমাদের সাথে, ওলা না সরি উবেরওয়ালাটা করছে, বদমাশি করছে, যে অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছে, অথচ প্যাসেঞ্জার নিয়ে ও চলে যাচ্ছে। ওর সাথে দেখা হয়েছিল জানো, তাই বললাম কিউ ভাইয়া ক্যান্সেল নেই করেগা, বলছে কার দুঙ্গা ট্রিপ হোনে কে বাদ। মানে কীরকম চিন্তা করো, মানে ওরা হেসে হেসে বলছে ও, তা আমিও তো ক্যান্সেল করিনি এখনো। একটা কাজ ছিল, ওটা মেটালাম, ওটা আমি ব্লগে বললাম না, মানে একটা গিফট কেনার ছিল আর কি, এটুকু জাস্ট বললাম। তো আমি গিফট জেনারেলি শেয়ার করি না,
তো এখন শুভদীপ আর আমি ডিসাইড করেছি, তো একটা ফুড কোর্ট আছে, ওখানে আমরা জুস খাই, তো সেখানেই এখন যাব। শেয়ার করি না বললাম, ওইটা অ্যাকচুয়ালি মানে দেওয়ার পর আমি গিফটটা শেয়ার করে দেবো কি দিয়েছিলাম বা কিছু, বাট তার আগে আমি শেয়ার করি না। আর এই যে বসে আছে পাশে এখন, মানে আজকে স্যাটারডে বুঝতেই পারছি, মানে বাইরে বেরোলাম মানে ভিড়ে ভিড়, এখানে সাইডে স্কুটি রাখার জায়গা নেই, এত জ্যাম, পার্কিং ফুল। সিরিয়াসলি মানে আমি যে দোকানটায় ঢুকেছি না, মানে সব ধাক্কা দিয়ে দিয়েই আমাকে বের করে দিচ্ছে। কিভাবে আমি ঢুকেছি আমিই জানি। ছেলেটা কি সুন্দর সুন্দর সানগ্লাস বিক্রি করছিল, আর এই ছেলেটাকে দেখে নাও, দেখতে পর্যন্ত দিল না, বলো নেই চাই। 5-6টা কিনলি এই 1 মাসের মধ্যে। হ্যাঁ, দামটা আর বললে তো আমাদেরকে আমি লজ্জা পেয়ে যাবো, জন্য দামটা বললাম না যে সানগ্লাসগুলো আমি কিনেছি। না যেগুলো কিনেছিস দামি যাই হোক, বাট দেখতে খুব ভালো। এই আমাদের অটো এসে গেছে, এখন উঠে যাই চলো। আমরা এই ফুড পার্কের কথা বলছিলাম, এখন জুস খাই একটু কিছুক্ষণ বসি, তারপর আবার ডিনার করবো আরেকটা জায়গায় স্পেশাল। কোথায় আমাকে তো বললি না? ও আচ্ছা আজকে ডিনার ডেটে নিয়ে ভুলে যাচ্ছে। গেছে। হ্যাঁ আমি ভাবছি ডিনার এখানে, আমি মানে অন্য জায়গায় মাইন্ড চলে গেছে। ও আজকে আমাকে ডিনার ডেটে নিয়ে যাচ্ছে অনেক দিন পর। সেই জায়গাটার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই ফুড পার্কটাতেও ভিড় আছে, আই হোপ যেন সিট পাই। এই দেখে নাও, পরপর দেখিয়ে দিচ্ছি, মোস্টলি সেই এগ ভুর্জি, ধোসা, পাওভাজিরই দোকান। তো শুভদীপ ওইখানে গেছে জুস আনতে, আমি মৌসম্বি খাবো। এই এখন শুভদীপ জুস নিয়ে চলে এসছে। বেস্ট পার্ট আমার পুনেতে এটাই লাগে একমাত্র। ডেলিকার রুটিন এটা। হ্যাঁ, ডেইলি জুস খাবো, কিছু না কিছু জুস খাবো। তবে হ্যাঁ, 2 দিন ধরে আমরা ওরিও শেক খেয়েছি, বাট অনেক দিন পর আবার মৌসম্বি খাচ্ছি। এ দেখ মিষ্টি কিনা। এইখানেটা না ভালো হয় না, তাও ট্রাই করে দেখি। ভালো ভালো যা। মৌসম্বিটা একটা খেয়ে হয়নি, আমি এবার সুদীপকে বললাম একটা চকলেট, এটা কি চকলেট শেক আনতে। ভালোই করেছে চকলেট শেকটা, আজকে এখানে দুটোই খুব ভালো লাগলো। ভালো খেতে ওরিও শেকের মতন তো না, কিন্তু ওরিও শেকের মতো না, মানে একটু কমপ্ল্যান টাইপের লাগছে, বাট ভালো লাগছে। এই আমাদের হয়ে গেছে, এখন যেখানে আমাকে ডিনার ডেটে নিয়ে যাবে সেখানেই যাচ্ছি। এটা সত্যি কথা বলতে গেলে অল অফ আ সাডেন একদম হয়েছে, কারণ সকালবেলার ফ্রাইড রাইসটা আমার ছিলই, তো বাড়ি গিয়ে ভেবেছিলাম সাইড ডিশ কিছু একটা বানাবো। তো এখন শুভদীপ এসে বলছে যে ও জাস্ট যাবে, আর কি মাঝে মাঝে আমাদের উইকেন্ডসে একটু বাইরে খাওয়াটা হয়ে যায়, তো এখন জাস্ট যাবো রেস্টুরেন্টে। তুই আমার একটা কথা বল, এই লোকেরা একটা কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, তুই তো একটা কিছু কেন বলিস না রে? আমি যখন বসি তোমার তো ভাবনা চিন্তা থাকে না, অনেক কিছু, এদিকে তাকিয়েই আছিস। আমি বলছি কিরে কি হয়েছে বল, উত্তর নেই, কোনো উত্তর আসে না। ফালতু কথা কেন বলছিস? তুই কথা বললে আমি উত্তর দেবো না? তুই একটু এঙ্গেজিং করতিস ব্যাপারটা, একদিন তো একটু অফ থাকতেই পারি আমি। তো আমি তো এঙ্গেজিং করছিলাম, একটা বাচ্চা ওখানে খেলছে, আমি বলছি দেখ ওই বাচ্চাটা, তখন আমাকে কি বললো তোমরা জানো? এই আমাকে এরকম করে করবি না, ডিস্টার্ব, ভাল লাগে না একদম। এই কোথায় কখন? ওইখানে। এই আমার সত্যি মনে পড়ছে না, অনেকবার বলেছি। মোটেও না, বাচ্চারা কিছু একটা হয়েছে, বাচ্চারা খেলছে, মানে ক্যাজুয়াল কিছু দেখাচ্ছিল, সেই জন্য হয়তো মাথাটা আমার গরম ছিল। আচ্ছা খেতে যাবো, খাওয়ার আগে পেঁয়াজ নিচ্ছে। আরে পেঁয়াজ নেই, সাংসারিক কথা তো ভাবতে হবে বলো। তাই না, কত ভাবিস। ও আমি ভাবি না, আজকে বদনাম করে যা, তুই আমার বদনাম করে যা। এইটা নিয়ে আমি এখন ডেটে যাচ্ছি। ডেটে দোকানে খাবো বসো, আর পাশে থাকবে পেঁয়াজ, গন্ধ বেরোবে। কেমন লাগছে আমার পোস্টটা? ও র্যাম্পে হাট একটু। ভালোই হেঁটেছিস, খুব ভালো হেঁটেছিস, বাদিকে যেতে হবে জানিস তো। আমি সোজা বেরিয়েছি, কি আছে তাতে? দেখো পিঙ্ক পাঞ্জাব, এই রেস্টুরেন্টটা আমরা এখন পৌঁছে গেছি, এটা রেনোভেট হচ্ছিলো, আমরা আগের বার যখন এসেছিলাম, ব্লগে আর শেয়ার করিনি, তো আই থিঙ্ক লাইন দিতে হবে। তা গিয়ে নামটা লেখাই, আমাদের লাইন দিতে হয়নি, ওটা কিসের লাইন ছিল বুঝলাম না। লাইন মানে ওটা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে গল্প করছিল, তোমাদেরকেও দেখালাম, বাট আমাদের লাইন দিতে হয়নি। কি অর্ডার দিলাম বল? আমরা দিলাম হচ্ছে বাটার নান আর বাটার চিকেন বোনলেস।
কলকাতার মতন হয় না, বাট এখানে যেটা হয় সেটার ভালোই মধ্যে হয়। এটা বেস্ট আমার মনে হয়। আর সব থেকে ওটা তো লেমন সোডা আমরা চেয়েছি, তো আমরা ওরা লেমন সোডা বললো লেট হবে, সেটা ঠিক আছে বলে দিল, ভালো হয়েছে, তো আমরা আর ক্যান্সেল করে দিই। তার মনে হয় ওরা বলছে ম্যাঙ্গো লাস্সি এইসব বলছে, কারণ আমরা জেনারেলি ওরকম সাথে লাস্সি খাই না, বাট পাঞ্জাবে হয়তো এরকমভাবে সব কিছুর সাথে ওরা লাস্সি খায়, তো এটা পাঞ্জাবি দোকান অ্যাকচুয়ালি। তো যাই হোক, এবার খাবারের ওয়েট করছি। কি রে, এই জিপটায় চড়বি? এটা চলে না রে, শুধু বসার জন্য, শুয়ের জন্য। আরে চড়তে বলছি বউ, চালাতে বলিনি। বাচ্চা না। কি হয়েছে, এখানে বসে সবাই একটু আগে ফটোশ্যুট করছিল, আমি করতাম, বাট ঠিক আছে থাক। That's- এখানেও বাঙালি পেয়ে গেছে। পাঞ্জাবি দোকানে বাঙালি। তুই দে, বেশ করে সার্ভ করে দিচ্ছিল, ওর সেটা হচ্ছিল না। আমি একটু বেশ ভালো বুমারাং টাইপের নিতাম। এই তো বুমারাং না, দে দে, হ্যাঁ ফেলতে ফেলতে দে। দেখে নাও, আলটিমেটলি আমি সার্ভ করলাম, এই যে ব্যক্তিটা মহান ব্যক্তি। কেমন লাগছে খেয়ে? ভালো। চলো এখন আমিও খেয়ে নিই। আমাদের ডিনার ডেট ওভার। ভালোই ছিল খাবারটা, না খুব ভালো লাগলো, পেটে খিদে ছিল। আরো ওর ভালো লাগলো, বাঙালি পেয়ে গেছে। আগের দিন আমরা যখন খেয়েছিলাম এটা মনে হয় বাঙালি ছিল না, নতুন জয়েন করেছে। হ্যাঁ বলতে না ছিল, হয়তো আমরা নোটিস করিনি। এখন ছেলেটাকে দেখে বোঝাই যাচ্ছে না বাঙালি। আর কি বলতো, পাঞ্জাবিরা যেরকম টার্বান পরে, ওরা সবাই এরকম করে পরে আছে, আর বোঝাই যাচ্ছে না ওটা বাঙালি না আসল পাঞ্জাবি। এই যে সোয়াবটা দেয়, সোয়াব তো সোপ 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 মৌরির মতো এরকম মিছরি টাইপের, দারুণ দেয় ওটা খেতে, মানে হেভি রিফ্রেশিং লাগে। তো এই আমাদের অটো বুক হয়ে গেছে, থ্যাঙ্কফুলি একটা পেয়ে গেছি, এখন ক্যান্সেল না অনেকক্ষণ করলেই ট্রাই হয়। করার পরে। হ্যাঁ আসলে আজকে এখানে ঈদ তো, মানে এখানে না সব জায়গাতেই ঈদ, ওই জন্য এখানে এই হোটেলেও দেখলাম স্টাফ কম, প্লাস অটো অনেক জায়গায় কম, বলতে না বলতে ক্যান্সেল করে দিই। মানে ওই লেগে গেল আর কি, নজর লেগে গেল। হ্যাঁ আমি ওরকম বলি না, আমি বললাম যে মানে এলে হয়, এরকম একটা বললাম। তো ক্যান্সেল করে দিল। একবার দেখি আমি আবার। একটা পেয়েছি, দেখি আসে। রাস্তা দিয়ে যাবি? না না না, আমাদের অটো চলে এসছে, চলো। বাড়ি আমরা নিচেটায় অনেকক্ষণ এসে গেছি। আমরা কি করছিলাম বলো তো, অ্যাকচুয়ালি শুভদীপ এতদিন ও একা একা করছিল, ঠিক আছে, মানে একা একা স্কুটি আর কি চালাচ্ছিল, ঠিক আছে, আমাদের সোসাইটিতেই চালাচ্ছে, কারণ ওর এখনও লাইসেন্স হয়নি, তবে খুব শিগগিরই লাইসেন্স নিয়ে নেবে, নাহলে বাইরে বেরোতে পারবে না, অফিস যেতে পারবে না। তো কি হয়েছে আজকে, মানে ডবল ক্যারি, মানে এখন অবধি আমি উঠতে ওর পিছনে ভয় পাচ্ছিলাম, ঠিক আছে। তো আজকে আর কি নিচে আর কি ভাবলাম না উঠেই ফেলি, মানে উঠেই পড়ি একটা এরম ব্যাপার, মানে কি বলতো একটা ভয় লাগছিল যে ও পারবে কি না, আর ওর থেকে আমি একটু মোটকু, তো সেই জন্য আর কি ভাবলাম না কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি, মানে ও একটা টেকনিক দেখিয়ে দিয়েছিল কীভাবে উঠতে হয়, সেভাবে উঠলাম, ইজিলি হয়ে গেল। আমার বিশাল খুশি, আমার অনেক দিনের ইচ্ছা শুভদীপের পিছনে বসার। তো তোমাদেরকে তখন বলছিলাম যে গিফট যা কিনেছি দেখাবো না করে, আমি ভাবছি না দেখিয়েই নিই, অ্যাকচুয়ালি যার জন্য গিফটটা কিনেছি তাকে দেখিয়ে দিয়েছি, তার খুব ভালো লেগেছে, এবং সেই জন্য আমি ভাবছি না দেখিয়ে যখন দিয়েছি তোমাদের সাথে দেখাবো না কেন। তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা, মিষ্টুর বার্থডে আসছে, এখনো যদি টাইম আছে, মানে এখনো টাইম আছে, তো মিষ্টুর জন্য কিনেছি হচ্ছে এই পুরো এই জামাটা, এই দেখে নাও, এটা হচ্ছে একটা ফ্রক প্যাটার্নের, একটা গাউন স্টাইলের, ওর জন্য কিনেছি। আর এরকম দেখে নাও, লং গাউন আর কি, মানে মিড লেন্থ নয়, এরকম লং গাউন কিনেছি, দেখে নাও, ব্যাস। আর এরপর কিনেছি, তানিয়ারও বার্থডে আসছে, তানিয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে নতুন বন্ধু বলতে পারো, তানিয়া হচ্ছে অ্যাকচুয়ালি মিষ্টুর খুব ক্লোজ ফ্রেন্ড, আমারও ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে এখন, তো তার জন্য কিনেছি, দেখো ওর এই টপটা কিনেছি, দারুণ এই কালারটা, অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট একটা কালার, তো ওরও ফেভারিট কালার পরে জানতে পারলাম। এটা পুরোটা হাতটা দেখে নাও, এরকম নেটের ওপর যাচ্ছে, এবং এর স্লিভসটা হচ্ছে একদম ইউএসপি এই টপটার, তো আই থিঙ্ক এই টপটা ওর সাইজ অনুযায়ী আমি ঠিকই কিনেছি, তো ওর হয়ে যাবে, তো আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কি মনে হয় আমি কিছু কিনিনি, এটা হতে পারে? তো আমিও কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, টান 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 টানা, এই টপটা কিনেছি। এই টপটা মানে ডেলি পরার জন্যই কিনেছি, মানে হাই ফাই ধরো কিছু অকেশনের জন্য কিনি, মানে ডেলি পরার জন্যই আর কি একটা ক্যাজুয়াল টপ কিনেছি। তো তোমাদের সাথে এটা অবভিয়াসলি পরে কেমন লাগছে দেখাবো। আরেকটা টপ কিনেছি নিজের জন্য, একটা নয় দুটো কিনেছি, দেখে নাও, এটা হচ্ছে পুরো একটা এমব্রয়ডারির ওপরে একটু লং টপ,
অ্যান্ড এটা হচ্ছে তোমার মানে হিপ কভার টপ আর কি, আর পুরো এমব্রয়ডারি কাজ করা আছে এর মধ্যে। আর এই কালারটাও আমার কাছে আর একটাও নেই, তো সেই জন্য আর কি মেইনলি এই কালারটা কিনলাম। তো পরে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। The fear no beat up keeps going on, and the melody of my ears, getting your vibration on my soul. It sends me to the peak, without no regret. You got no love, without no love. You got no regret, without no regret. You got no love. A melody where I belong in this life. তো আমার এই জামাটাও কেমন হয়েছে অবশ্যই জানি। এটা ফুল এমব্রয়ডারির উপরে ব্লু কালার, অ্যাকচুয়ালি এটা টিল ব্লু কালার বলা যেতে পারে। আমার কাছে টিল ব্লু কালারের ওয়ার্ড্রপে কিছু ছিল না, তোমাদেরকে বললামই। তো খুব ভালো লেগেছে, একটা হিপ কভার দেখতে পারো, পুরো হিপ কভার যাচ্ছে। তো সেই জন্য, আর হিপ কভার টপও আমার খুব একটা নেই, সেই জন্য একটা ওয়ার্ড্রপে অ্যাড করলাম। তো আই হোপ আমার এই নতুন জামা কাপড়ের হল তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ওদের জন্য যে গিফটগুলো কিনেছি ওরা যখন হাতে পাবে খুব সুন্দর ওদেরও লাগবে, মানে আশা করছি, ফিঙ্গার ক্রস। তো যাই হোক, খুব মন থেকে কিনেছি অ্যাকচুয়ালি ওদের জন্য, ওরা আমার খুব ক্লোজ এখন হয়ে গেছে। তো আই হোপ এই ভিডিওটা ভালো লাগলো। তো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ তাড়াতাড়ি করে দাও। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য টাটা।